হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এমন অনেকে আছেন যারা পটল খেতে ভালোবাসেন, কিন্তু পটলের ভিতরের বিচিটা খেতে একেবারেই অপছন্দ করেন। আজকের রেসিপিটি হবে শুধুমাত্র তাদের জন্যই। তাছাড়া বাকিরাও কিন্তু খুবই মজা করে খাবেন আজকের রেসিপিটি যদি আপনারাও শিখে রাখেন। আমিও প্রথমে পটলের বিচিটা খেতাম না, কিন্তু এখন খুবই মজা করে এই পটলের বিচিটা খেয়ে থাকি। আর আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আর যে কোনো জিনিসই যত যত্ন করে আপনি রান্না করবেন, সেই জিনিসের টেস্ট কিন্তু তত ভালো হয়। সেজন্য এখানে বেশ কিছু পরিমাণ পটল নিয়েছি। সেখান থেকে একটা পটলের গাটা আমি হালকা চেঁচে নিচ্ছি ছুরির সাহায্যে। আর এটা চেঁচে নেওয়ার কারণ হচ্ছে, ভিতর থেকে যখন বিচিটা বের করব, পটলের এই গায়ের উপরে খোসাটা ছাড়াতে সমস্যা হবে, সেজন্য। এবার মাঝখানটি চিড়ে পটলের বিচিটা আমি বের করে নিচ্ছি। আজকের রেসিপিটি বানানোর জন্য আমার শুধু পটলের ভিতরের বিচিটারই প্রয়োজন। সেজন্য আমি এভাবেই চাকুর সাহায্যে পটলের বিচিটা বের করে নিচ্ছি। প্রতিটা পটলের বিচি আমি সেমভাবে বের করে নেব। সবগুলো পটল থেকে বিচিগুলো বের করে নেওয়ার পরে এতটুকু পরিমাণ বিচি হয়েছে। আর এই বিচি দিয়ে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পটলের বিচির ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। তাহলে আজকে আমি যেভাবে পটলের বিচির এই ভর্তাটা বানিয়েছি, চলুন একবার দেখে নিই। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম রেগুলার তেল। তেলটা যেই হালকা গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে 5টা শুকনা মরিচ দিয়েছি। আর শুকনা মরিচগুলো কিছুক্ষণ হালকা টেলে নিয়েছি। তারপর দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একসাথে ভেজে নেব। কিন্তু এই পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজবো না, যেই হালকা সফট হয়ে আসবে তখনই নামিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে এসেছে আর শুকনো মরিচগুলো মুচমুচে হয়ে গিয়েছে। এখন দুইটা উপকরণই একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেম পাত্রে আমি পটলের বিচিগুলো ভেজে নেব। সেজন্য ওই প্যানে সামান্য পরিমাণ তেল ঢেলে দিয়ে পটলের বিচিগুলো ঢেলে দিচ্ছি। আর পটলের বিচির সাথে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাবেন বেশ কিছু পরিমাণ পানি এই পটলের বিচি থেকে বের হবে। আর পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। পানিটা যে শুকিয়ে এসেছে, তখন আমি এই পটলের বিচির মধ্যে অ্যাড করছি বেশ কিছু পরিমাণ গুঁড়া চিংড়ি। আর চিংড়ির সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যে শুকনো হয়ে আসবে আর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তখনই বোঝা যাবে যে এগুলো হয়ে গিয়েছে। আমার এই পটলের বিচিগুলো খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। সব কিছু উপকরণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারের জারেও কিন্তু করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় করলে এর টেস্টটা খুবই ভালো আসে। আর এগুলো যখন বেটে আমি এভাবে ভর্তা করে নিয়েছি, এর যে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তা বলে বোঝানো যাবে না। যখন আপনারা এই পটলের বিচি এভাবে ভর্তা করবেন, তখনই বুঝতে পারবেন। পটলের এই বিচিগুলো আমি মিহি করে বেটে নিয়েছি। আর এভাবে মিহি করে বাটলে কিন্তু বিচি যে দাঁতের নিচে পড়বে, সেটা আর বোঝাই যাবে না এটা পটলের ভর্তা না চিংড়ি মাছের ভর্তা। মনে হবে যেন চিংড়ি মাছের ভর্তাটাই খাচ্ছি, এতটাই মজা লাগে। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক জায়গায় করে নিচ্ছি। এবার আমি প্রথমে যে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম, সেগুলো বেটে রাখাই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সেজন্য পেঁয়াজ কুচিগুলো প্রথমেই নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডলে নেব। সাথে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিও দিয়েছি। সব কিছু উপকরণ একসাথে এবার মাখিয়ে নিয়েছি। আর এভাবে মেখে কিন্তু আমার পটলের এই বিচির ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আর যাকে আপনি এভাবে বানিয়ে খাবেন, সে তো বুঝতেই পারবে না এটা পটলের ভর্তা না চিংড়ি মাছের ভর্তা। আশা করি বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।